ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জনসম্মুখের আড়ালে থেকেও দেশটির যুদ্ধ কৌশল এবং কূটনৈতিক নির্দেশনা দিচ্ছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই দাবি করেছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, গেল ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গুরুতর আহত হন ইরানের এই সর্বোচ্চ নেতা। এরপর থেকে তিনি পর্দার অন্তরালে থেকেই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে বিভক্ত ইরানি প্রশাসনে কার হাতে কতটা ক্ষমতা রয়েছে তা এখনো অস্পষ্ট। তবে একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে CNN দাবি করেছে, যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিভাবে পরিচালিত হবে তা ঠিক করে দিচ্ছেন খামেনি। গোপনীয়তা রক্ষা করতে মোস্তফা খামেনি বর্তমানে কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন না। পরিবর্তে তিনি কেবল বিশ্বস্ত বার্তাবাহক এবং সরাসরি সাক্ষাতের মাধ্যমে মৌখিক নির্দেশনা দিচ্ছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ, যা মার্কিন গোয়েন্দাদের কাছে তাকে অনেকটা অদৃশ্য কিন্তু প্রভাবশালী এক চরিত্রে পরিণত করেছে। তবে ইরানি কর্মকর্তাদের দাবি, তিনি বর্তমানে দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং ইতিমধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইরানের আলোচনার রূপরেখা কেমন হবে এবং ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের বিপরীতে প্রতিক্রিয়া কী হবে তাও তিনি ঠিক করে দিচ্ছেন।